আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং আমরা সবাই তৈরি করি, কারণ আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে যাতে আরও ভালোভাবে থাকতে পারি। কারণ তখন চাকরি থাকবে না, ইনকাম থাকবে না, বাট আমার প্যাসিভ ইনকাম মানে পেনশনের মতো বা আমার মান্থলি খরচা বা আমার আহ্লাদ আনন্দ সব কিছু যাতে আমি করতে পারি, সেই জন্য বলি এটা রিটায়ারমেন্টের সময় পেনশন করে। এবার যাদের পেনশন নাই তারা অন্যভাবে পেনশন তৈরি করে। কোথায় করি আমরা রিটায়ারমেন্টের সময়? নয় ফিক্সড ডিপোজিট, নয় কনভেনশনাল পেনশন পলিসি, নয় কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি, তাই তো? এখন বর্তমানে শুরু হয়েছে এনপিএস, এই চারটেতেই। তা আমি যখন রিটায়ারমেন্ট করব বা রিটার্ন ভার্সেস ইনফ্লেশন কি হবে আমার রিটায়ারমেন্টের সময়, সেটাতে জানা দরকার। সেটা দেখুন, আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, ফিক্সড ডিপোজিট অর এমআইএস 12,500 মাসে ইনভেস্ট করছি, আমি ধরে নিচ্ছি 7% ইন্টারেস্ট, 7% 25 বছর ধরে নিলাম, ইনফ্লেশনও 7%। আপনি ফিউচার ভ্যালু পাচ্ছেন 1,01,84,000 হচ্ছে, বাট অ্যাকচুয়াল ভ্যালু কত হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড? 18,76,571 টাকা। সেম অ্যাজ কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি, সেখানে রিটার্ন মোর অর লেস 6%, সেখানেও সেম টাকাটা আমি ট্যাক্স বেনিফিটের জন্য নিচ্ছি। আমার ফিউচার ভ্যালু দাঁড়ালো 87,05,736 টাকা, বাট অ্যাডজাস্টেড রিটার্ন ইনফ্লেশন কেউ আটকাতে পারবে না। আমরা যে যতই বলি যে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, বাট বি নিউট্রাল। আপনি নিজেরটাও বলুন, আপনি রিটার্ন পাচ্ছেন সে 87,05,000, বাট সেটার অ্যাকচুয়াল ভ্যালু দাঁড়াচ্ছে 16,04,024 টাকা। সেম পেনশন পলিসি করছেন, 12,500 টাকা করে মান্থলি দিচ্ছেন, পেনশনের রিটার্নটাকে আমি 8% ধরছি, যেহেতু ওখানে মর্টালিটি চার্জ নেই। ইনভেস্টমেন্ট পিরিয়ড সেম, 1,19,67,000 ফিউচার ভ্যালু, বাট ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন হচ্ছে 22,04,925। সবাই ট্যাক্স পড়েছে, কিন্তু পেনশন ট্যাক্সেবল ইনকাম। আমি বর্তমান যুগে নতুন একটা ইনস্ট্রুমেন্ট আপনাদের সব দিচ্ছি, মিউচুয়াল ফান্ড, যেটা নিয়ে আমি সবসময় বলি। ওখানে আপনি 12,500 করে করছেন, এখানে মাত্র 5,000 টাকা দিচ্ছেন, কারণ ওর এক্সপেক্টেড রিটার্ন মার্কেট বলছে দীর্ঘদিন ধরে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মানে 25 বছর রাখলে, গুগল সার্চ করবেন বা মানি কন্ট্রোল, 15%-এর উপর পাওয়া যাচ্ছে অ্যাভারেজ, নট প্রত্যেক বছর। অর্থাৎ সেখানে আপনার ভ্যালু দাঁড়াচ্ছে 1,64,20,000, সেটার ফিউচার ভ্যালু 30,25,439। সবাই 12,500 দিচ্ছে, আর এই মাত্র 5,000। দেখুন, ওটাকে বিট করে দিচ্ছে। এটাকেই বলে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করে ইনভেস্টমেন্ট। আর এটাকেই যদি 12,500 করেন, আমি 12,500 করে দিলাম, তাহলে কত হবে? এখানেও ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ইএলএসএসে, 4,92,61,000 ইনফ্লেশন অ্যাডজাস্টেড, তখন ভ্যালু 90,76,318। তাহলে কোনটা ভালো, আপনারা ডিসিশন নিন।